সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাহাজে 7 খুন, বেঁচে থাকা জুয়েলের শ্বাসনালী কেটে গেছে, কিছু বলতে চেয়েও পারছেন না, যা লিখলেন। শেখ হাসিনাকে ফেরত আনার চিঠি গ্রহণ করেছে ভারত। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি, যা বলল দিল্লি। শেখ হাসিনা দেশে আসবেন ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য, মন্তব্য নাহিদ ইসলামের। 5ই আগস্টের মতো নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান মির্জা ফখরুলের। ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে আটক এসআই ছাত্রদল নেতা। বীর মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় বিএনপির বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জাহাজে 7 খুন, বেঁচে থাকা জুয়েলের শ্বাসনালী কেটে গেছে, কিছু বলতে চেয়েও পারছেন না। চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজ থেকে আহত অবস্থায় উদ্ধার ফরিদপুরের জুয়েল। ঘটনার বিষয়ে নৌ পুলিশকে কিছু একটা বলতে চেয়েছেন, কিন্তু শ্বাসনালী কেটে যাওয়ায় তিনি কিছু বলতে পারছিলেন না, তাই নিজ হাতে লিখে সেটি বলার চেষ্টা করেন। শেষ পর্যন্ত অবস্থা গুরুতর হওয়ায় লেখা শেষের আগেই আজ সোমবার সন্ধ্যায় তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে চাঁদপুর সদর হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীর ঈশানবালা খাল এলাকায় নোঙর করা এমভি আল বাখেরা নামের একটি জাহাজ থেকে আজ সোমবার বেলা 3টার পরে 5 জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়, আর 3 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ইকবাল বলেন, আমরা আহত জুয়েলের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি কথা বলতে পারেননি। শুধু একটি কাগজে তার নাম আর একটি মুঠোফোন নম্বর দিয়ে যান। আমরা শেষ দিকে আমি লেখার পর অ্যাম্বুলেন্সটি চাঁদপুর থেকে চলে যায়। আমাদের ধারণা জুয়েল হয়তো কিছু একটা জানেন বলে বলার চেষ্টা করেছেন, তবে এখনো কোনো তথ্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সন্ধ্যায় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, তারা এই জাহাজে গিয়ে 5 জনকে 5টি কক্ষে রক্তাক্ত অবস্থায় মৃত পান। বাকি 3 জনকে জাহাজের বিভিন্ন স্থানে রক্তাক্ত অবস্থায় জীবিত মনে হওয়ায় দ্রুতই 250 শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়, কিন্তু হাসপাতালে নেওয়ার পর 2 জনকে মৃত ঘোষণা করা হয়। ভাগ্যক্রমে শ্বাসনালী কাটা অবস্থায় জুয়েল নামের একজন স্টাফ এখনো বেঁচে আছেন, তাকে উন্নত চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আমরা প্রাথমিক তদন্ত করে বিষয়টি ডাকাতি মনে করছি না। এ ধরনের নৃশংসতম ঘটনা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে, কারণ সেখানে 2টি মোবাইল, মানিব্যাগ ও অন্যান্য জিনিসপত্র অক্ষত পাওয়া যায়। শেখ হাসিনাকে ফেরত আনার চিঠি গ্রহণ করেছে ভারত। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া চিঠি গ্রহণ করেছে ভারত। সোমবার একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। প্রতিবেদন সূত্র জানায়, আমরা নিশ্চিত করছি শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশ হাইকমিশন থেকে একটি কূটনৈতিক বার্তা পেয়েছি। এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে বাংলাদেশ চিঠি দিয়েছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সে সময় তিনি বলেন, ভারতকে আমরা ক্লিয়ারলি জানিয়েছি আমরা তাকে যে ফেরত চাচ্ছি বিচার ব্যবস্থার জন্য, সেটা জানিয়েছি। কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারত সরকারকে জানানো হয়েছে। তিনি আরো বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে। এদিকে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি, যা বলল দিল্লি। ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো কূটনৈতিক নোট পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ভারত। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, আমি নিশ্চিত করছি যে আমরা আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছি, তবে এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। শেখ হাসিনা দেশে আসবেন ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য, মন্তব্য নাহিদ ইসলামের। অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার ও টেলিযোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন,
শেখ হাসিনা বাংলাদেশে আসবেন বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য। সোমবার বিকেলে শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মোহাম্মদ আরাফাতের নামাজে জানাজায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, যারা ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছেন এবং ভাবছেন তারা বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবেন, তাদের বলবো আপনারা বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, গণহত্যার বিচারে সরকারের টপ প্রায়োরিটি। এই বাংলার মাটিতে গণহত্যাকারীদের বিচার করব, এই প্রতিজ্ঞা করেই আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম। আমরা সেখান থেকে এক বিন্দু পরিমাণও পিছপা হইনি। আমরা বিচার নিশ্চিত করব। 5ই আগস্টের মতো নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 5ই আগস্টের মতো আবারও নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি, দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে, এজন্য তিনি সবাইকে সতর্ক থাকতে বলেন। বিকেল 4:32 ছোট ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের হাত ধরে সভামঞ্চে ওঠেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে দাঁড়িয়ে তিনি সবাইকে সালাম বিনিময় করে বলেন, আপনারা কেমন আছেন? এ সময় দলের নেতাকর্মী ও সমর্থকরা উচ্ছ্বাস ভরে বলেন, আমরা ভালোই আছি। সময়ের দিকে খেয়াল রেখে এরপর মির্জা ফখরুল প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবারও সেই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? তখন উপস্থিত নেতাকর্মীরা না সূচক কথা বললে মির্জা ফখরুল বলেন, 5ই আগস্টে সবাই মিলে যেভাবে রাস্তায় নেমেছিলেন, তাহলে আবারও ঐক্যবদ্ধভাবে সবাই মিলে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার এবং ন্যায় বিচার ও সামাজিক অধিকার পাওয়ার জন্য। এ জনসভাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছিল। সদর উপজেলার 22টি ইউনিয়ন, একটি পৌরসভা ও জেলার অন্য 4 উপজেলা থেকে নানা বয়সের মানুষ অংশ নেন। ডিবি পরিচয় চাঁদাবাজি করতে গিয়ে আটক এসআই ছাত্রদল নেতা। গোয়েন্দা পুলিশ পরিচয় চাঁদাবাজির সময় পুলিশের এক উপপরিদর্শক ও ছাত্রদল নেতাকে আটক করে গণধোলাই দিয়েছে জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করেন জনতা। পুলিশ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে। রোববার রাতে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকা থেকে তাদের আটক করেন জনতা। গ্রেফতাররা হলেন জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার এসআই রেদওয়ান ও বরিশাল মহানগর ছাত্রদলের সহসভাপতি রাসেল আকুন। বীর মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় বিএনপির বিক্ষোভ। কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত ও জুতার মালা পরিয়ে এলাকা ছাড়া করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি। সোমবার সন্ধ্যায় বিএনপির উপজেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এ সময় তারা দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানান। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন নবী পাটোয়ারি নুরু। বিক্ষোভে বিএনপির স্থানীয় নেতারা অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে পৌর বিএনপির আহ্বায়ক হারুনার রশিদ বলেন, আমরা কোনো দুষ্কৃতিকারী এবং আওয়ামী লীগের পক্ষে প্রতিবাদ করছি না। আমাদের প্রতিবাদ একজন বীর মুক্তিযোদ্ধাকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে।